দীর্ঘ ১৭ বছর পর বিএনপির পালে হাওয়া লাগতে শুরু করেছে। চাঙ্গা হচ্ছে দলটি। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে প্রায় ১.৫ যুগ পর নিজ অবস্থানে ফিরছে দলটি। বর্তমানে সবচেয়ে চাঙ্গা অবস্থানে রয়েছে বিএনপি। ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ীভাবে মুক্তি পেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ সময় যুক্তরাজ্যে থাকার পর অবশেষে চলছে তার দেশে ফেরার প্রক্রিয়া। বিভিন্ন মিথ্যা মামলা থেকে মুক্ত হচ্ছে নেতাকর্মীরা। কারাগারবন্দী নেতাকর্মীরা বের হয়ে আসছেন। সব মিলিয়ে দলটির অবস্থান পরিবর্তন হতে শুরু করেছে। মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে দলটি। এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে দল গুছিয়ে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার। দলটির নেতারা বলছেন, বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করলে রাষ্ট্র কাঠামোয় গুণগত পরিবর্তন আনবেন, যার ভিত্তি হবে ৩১ দফার রূপরেখা। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গত বছরের জুলাইয়ে এই রূপরেখা ঘোষণা করেছিল বিএনপি। দলটির হিসাব বলছে, গত ১৭ বছরে ১.৫ লাখ মিথ্যা, গায়েবী ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় তাদের ৫০ লাখের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সহস্রাধিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গুম করা হয়েছে তাদের ৫ শতাধিক নেতাকর্মীকে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। আজ দলটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগ সরকারের পতনে এবার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি, কিন্তু বন্যার কারণে কর্মসূচি সীমিত করা হয়। কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেটি তারা এখন বর্ণাঢ্যদের সহায়তায় ব্যয় করবেন। দিনটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিএনপি। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতিহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করে দলটির নেতাকর্মীরা। এছাড়া দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে দিনটি পালিত হচ্ছে, যেখানে দেশের মানুষ ও আন্দোলনে হতাহতদের জন্য দোয়া ও তারেক রহমানের দ্রুত দেশে ফিরে আসার দোয়া চাওয়া হচ্ছে। এছাড়া আগামীকাল সোমবার ও দেশের সব মহানগর, জেলা, উপজেলায় শোভাযাত্রা করবে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। ৩ সেপ্টেম্বর মহানগর, জেলা, উপজেলা ইউনিয়নে মৎস্য অবমুক্তকরণ এবং ৪ সেপ্টেম্বর সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে দলটির। 1-11-এর সময় ২০০৭ সালের ৭ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডন চলে যান তিনি। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল তারেক রহমান বলেন, গণতন্ত্রকে এখন নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে। আইনের শাসন, মত প্রকাশ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই ১.৫ যুগ ব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মদান সার্থক হবে। সোনিয়া খান, খবর সংযোগ।